আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা টপিক নিয়ে, এমন একটা বিষয় নিয়ে। ফেসবুকের প্রোফাইলের ভিতরে আমরা অনেকেই দেখি বিভিন্ন হ্যান্ড রাইটিং দিয়া রোজ ফ্লাওয়ার অর্থাৎ গোলাপ ফুল লেখা থাকে, তারপরে কিং এর ফটো থাকে হ্যান্ড রাইটিং দিয়ে, এবং অ্যাকাউন্ট ভিআইপি থাকে, প্রোফাইলের নিচে ভিআইপি লেখা থাকে এবং খুবই সুন্দর করে ভিআইপি লেখাটার নিচে বারকোডের মার্ক থাকে। তো সম্পূর্ণ কাজ আজকে দেখাবো কিভাবে আপনারা ভিআইপি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আজকে, এবং কিভাবে আপনারা প্রোফাইলের ভিতরে আপনাদের হ্যান্ড রাইটিং দিয়ে বিভিন্ন ফুল কিং এর ছবি আপনারা অ্যাড করতে পারেন। তো এরাই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল দিয়ে দিন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো পূর্বে যে ভিডিওগুলো আমার সাউন্ড ভলিউম অর্থাৎ আমার যে মিউজিক ভলিউমটা ওভার হয়েছে, অথবা ভিডিওতে অনেক লং কথা বলছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন যে ভিডিওগুলো আছে দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি ভিডিওগুলো আরো ইমপ্রুভ করতেছি। ভিডিও কোয়ালিটি আপনারা দেখলে ভালো লাগবে। চলে যাচ্ছি মোবাইলে গেলে দেখবেন কিভাবে কাজটা করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। বিভিন্ন ফুল ডেকোরেশন তৈরি করার জন্য আমরা ফেসবুক অ্যাপ সবাই যেটা ব্যবহার করে সেটাতে আমরা ঢুকবো, যাতে সবাই বুঝতে পারে খুব সহজে। তো নাও ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকটা আমার মূলত অফিসিয়াল না, আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা আমার অফিসিয়াল। যদি ওইটাতে আমার লিঙ্ক থাকতে পারে বা আমার সম্মতি থাকতে পারে। আমরা কি করব এখন, প্রথমে আমার ওপরে যে কর্নার যে ফটোটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। আমি আবার ব্যাগে এসে বোঝাচ্ছি আপনাদেরকে, এই যে আমার প্রোফাইল যে ফটোটা এই কর্নারে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ফেসবুক এভরিডে তাদের সিস্টেম আপডেট দেয়, প্রতিনিয়ত তাদের সিস্টেম আপডেট দেয়। এখানে দেখেন এডিট প্রোফাইল, এটা আগে ছিল ওই যে 3 ডটের ভিতরে, কর্নার 3 ডটের ভিতরে এটা আগে ছিল, বাট এখন এটাকে আউটসাইডে নিয়ে আসছে। আবার নতুন আপডেটে আবার অন্য কোথাও চলে যেতে পারে। তো এটা নিয়ে আপনারা কখনো প্রবলেম ফেস করবেন না, আশা করি খুঁজে বের করে ফেলবেন এডিট প্রোফাইলটা কোথায় আছে। হয়তো 3 ডটের ভিতর থাকতে পারে বা বাইরে থাকতে পারে। তো আমরা এখন এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করে নিচে আসার পরে এখানে লেখা আছে ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করব, অর্থাৎ এডিট ওয়ার্ক প্লেসে ক্লিক করব এখানে। তো আমরা কি করব, এই যে দেখেন নিচের যে অপশনটা দেখা যাচ্ছে, এই যে এটা অ্যাড ওয়ার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওয়ার্ক প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন BIP দেন ফেসবুক দেন অ্যাকাউন্টস, BIP ফেসবুক অ্যাকাউন্ট সার্চ লিখলেন। লেখার পরে এখানে অনেকগুলো এসে গেছে, আপনি যদি একটা পছন্দ হয় সেটাই ব্যবহার করতে পারবেন। করে এখানে কিন্তু BIP ফেসবুক অ্যাকাউন্ট একটা চলে আসছে অফিসিয়াল, কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা মার্ক করে দিবেন যাতে এটা থাকে। তারপরে পাবলিশে দিবেন, আমি বুঝাচ্ছি এই জন্য আমি অনলি মি দিয়ে রাখতেছি। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে যেটা আমরা দিব প্রোফাইল, এটাকে আবার মার্ক করব। এখানে দেখেন, এখানে আবার মার্ক করে দিব, এই ইয়াটা মার্ক করে দিয়ে দেন আবার আমরা সেভে ক্লিক করব, যাতে আনমার্ক না থাকে, সবুজ চিহ্ন যাতে থাকে VIP প্রোফাইলটা। কাজ শেষ, এখন কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছে, দেখছেন প্রোফাইলে কিন্তু চলে আসছে VIP অ্যাকাউন্টটা। আবার যদি চান আপনারা এখানে আবার অ্যাড করতে পারবেন, আরও অনেকগুলো আছে, একসাথে 4-5টা এইভাবে অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন অ্যাড ওয়ার্ক প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার এইভাবে BIP তারপরে ফেসবুক VIP ফেসবুক অ্যাকাউন্ট লেখার পর কিন্তু আবার অনেকগুলো চলে আসছে। আবার এখানে যদি একটা পছন্দ হয় সেটাকে আনতে পারবেন, আইন আবার সেভ করে দিতে পারবেন। তারপর আবার দেখবেন এটা মার্ক করা আসেনি, মার্ক করা থাকলে আবার দেন সেভ বা সাবমিট থাকবে, সেখানে দিবেন। দিলে কিন্তু এটাও হয়ে গেল। এখন দেখেন আমি কিন্তু 2টা অ্যাড করে ফেলছি একসাথে, 2টা। এখন যে কিং এর যে লগোটা আছে, বিভিন্ন কিং ডেকোরেশনস ফ্লাওয়ার হ্যান্ড রাইটিং দিয়ে হাতে ডট 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 করে লেখে হ্যান্ড রাইটিং করে এগুলো দেওয়া থাকে বায়োতে, এই যে এটাতে বায়ো প্রোফাইল এডিটে। তো আমরা এই জন্য আমি আমার যে ব্রাউজার আছে স্যামসাং ব্রাউজার সেটা ইউজ করতেছি। আপনারা ক্রোম মোজিলা ফায়ারফক্স স্ট্রঙ্গারলি যেসব ব্রাউজার আছে সেসব ইউজ করবেন, তাতে কপি করতে আপনাদের ইজি হবে। তো আমরা ব্রাউজারে ঢুকে এখানে লিখব BIP দেন স্পেস দেন ফেসবুক দেন অ্যাকাউন্ট, BIP দিয়ে স্পেস দেন ফেসবুক দেন স্পেস দেন অ্যাকাউন্ট। তারপরে দেন আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম গুগল সাইটে হাজার হাজার লিঙ্ক চলে আসবে। আমরা যে কোনো একটা ওপরের লিঙ্ক চয়েস করব, ধরেন এটা আমি চয়েস করলাম। চয়েস করার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসব।
আসার পরে এখানে দেখেন ভিআইপি অ্যাকাউন্ট আছে, এগুলো আপনি কপি করলে পারেন। তারপরে এখানে আর অনেকগুলো আছে, দেখেন এখানে একটা ইগলের মতো আছে, আপনি এটাও পুরাটা কপি করে নিতে পারেন। এখানে দেখেন কিছু ফুল আছে, ধরেন আমি এই কিংটা কপি করব, তো এখানে আমি প্রেস দা হোল্ড করে ধরে রাখবো। আচ্ছা, হোল্ড করে ধরে রাখার পরে যে অংশটা আছে সেটাকে আমরা এখানে কপিতে ক্লিক করব। নাও কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আমরা আবার কি করব, এই যে ফেসবুকে চলে আসব। ফেসবুক আসার পরে এখানে দেখেন বায়ু এখানে 100 অ্যালফাবেট ইউজ করা যায়। তো আমরা এখন বায়ু এডিটে ক্লিক করব। ক্লিক করে এই এডিটে আসার পরে এখানে আমার দেওয়া আছে, আপনারা কি করবেন, এই এখানে প্রেস দা হোল্ড করে ধরে রাখবেন যাতে আপনাদের ফার্স্ট অপশনটা চলে আসে, তারপর এখানে ছেড়ে দিবেন। এখন দেখেন কিংটা কিন্তু চলে আসছে। আমার এখানে অলরেডি 100 লেখা আছে, এই জন্য সাপোর্ট করতেছে না। আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে, তখন সবগুলো লেখা চলে আসবে। আমার কিছু লেখা বাকি ছিল, এইগুলো শো হচ্ছে, পুরাটা শো হচ্ছে না। তো এইভাবে করে নেবেন। যদি কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, এবং লাইক না দিলে আপনারা আমার কষ্টের শ্রমটা দিলেন না, ভ্যালুটা হলো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।